আজ অধরার অফিসে দ্বিতীয় দিন। অফিসে ঢুকে অধরা আফনানের কেবিনে চলে গেল। কেবিনে ঢোকার আগে দরজায় নক করল। আফনান মন দিয়ে ল্যাপটপের কাজ করছিল। দরজায় নকের আওয়াজ শুনে আফনান অধরাকে ভিতরে আসতে বলল। আফনানের কথা মতো অধরা ভিতরে ঢুকলো। অধরাকে দেখে আফনান অধরার দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, এটা নিন, আর এই ফাইলে থাকা ইনফরমেশনগুলো দিয়ে ল্যাপটপে একটা গ্রাফ চার্ট তৈরি করবেন। আমি দেখতে চাই এই কোম্পানির সাথে আমাদের বিজনেস কেমন হচ্ছে। বুঝতে পারলেন? জি স্যার। আপনি এবার আসতে পারেন। আফনানের কথা শুনে অধরা যেতে লাগলো, কিন্তু হঠাৎ আফনান বলল, অধরা পিছনে ফিরে আফনানের দিকে তাকিয়ে বলল, জি বলুন। অধরা শুনছে। অধরার কথা শুনে আফনান একটু থেমে গেল। কি বললেন? বলছি, কি বলবেন বলুন। হ্যাঁ, ওই কাল আপনি অফিস থেকে কখন বাসায় গিয়েছিলেন? কেন স্যার, আগে বলুন। এই 6:30টার দিকে। আফনান এবার রাগী চোখে অধরার দিকে তাকিয়ে বলল, আপনি 6:30টার সময় বাসায় গিয়েছিলেন কেন? আপনাকে তো আমি 6টার দিকে বাসায় যেতে বলেছিলাম। তাহলে? আসলে স্যার, আমি একটা ফাইলের কাজ শেষ করছিলাম তো তাই। শুনুন অধরা, অফিসে জব যখন করছেন তখন কাজ তো করতেই হবে। তাই বলে আমার অর্ডার ফলো করবেন না, এটা কি ঠিক? অধরা মাথা নিচু করে বলল, সরি স্যার, আর এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, আর যেন এমন না হয়। ঠিক সময় অফিসে আসবেন আর ঠিক সময় এখান থেকে বাসায় যাবেন। আর একটা কথা, আপনি কাল এখান থেকে কিসে করে বাসায় গিয়েছিলেন? সিএনজিতে করে। কিন্তু কেন স্যার? আর সিএনজিতে করে যাবেন না। এবার থেকে অফিসের গাড়ি করে আপনি বাসায় যাবেন, আর সকালবেলা অফিসের গাড়ি আপনার বাসায় যাবে। আপনি সেটাই করে আবার অফিসে আসবেন। এইসবের আবার কি দরকার স্যার? দরকার আছে, আপনি বুঝবেন না। যেটা বলছি সেটা করবেন। বুঝতে পারলেন? জি স্যার। গুড, এবার আপনি যেতে পারেন। অধরা বেরিয়ে গেল আফনানের কেবিন থেকে। কিছুক্ষণ পর অধরা নিজের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছে। সকালবেলা স্যার আমাকে বকেছেন। এবার যদি এই কাজটা ভালোভাবে করতে না পারি তাহলে তো আমাকে আজ খেয়েই ফেলবেন। কিন্তু কি করে বুঝবো কাজটা ভালোভাবে করতে পারছি কি না? স্যারকে একবার একটু দেখাতে পারলে ভালো হতো। এমন সময় অধরার চোখ পড়ল নিজের কেবিনের দরজার ওপর। অধরার কেবিনের অপর পাশে আফনানের কেবিন। প্রত্যেকটা কেবিনের দরজা কাচের তৈরি, তাই অধরা দেখতে পেল আফনান রেডি হয়ে বাইরে যাচ্ছে। অধরা তাড়াতাড়ি করে ল্যাপটপটা নিয়ে আফনানের কাছে চলে গেল। স্যার। অধরার ডাক শুনে আফনান থেমে গেল। হ্যাঁ বলুন। স্যার, এটা একটু দেখুন তো ভালোভাবে হচ্ছে কি না। এই কাজটা কি আপনি প্রথমবার করছেন? আসলে হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়েট করুন একটু। আফনান রহিম চাচাকে ফোন করে বলল, চাচা, মিস সুমাইয়াকে আমার কেবিনের সামনে একটু আসতে বলুন তো। কিছুক্ষণ পরে সুমাইয়া এলো আফনানের কেবিনের সামনে। এসে বলল, স্যার আমায় ডেকেছিলেন? জি, আমি অধরাকে একটা গ্রাফ রেডি করতে বলেছি। আপনি প্লিজ ওনাকে একটু হেল্প করে দেবেন। ওকে? ওকে স্যার। অধরা, ইনি হলেন সুমাইয়া। আপনার এই কাজে সুমাইয়া আপনাকে সাহায্য করবেন। সুমাইয়া, আপনি অধরার সাথে ওনার কেবিনে যান। অধরা আর সুমাইয়া অধরার কেবিনে চলে গেল। আর এদিকে আফনান গাড়ি বের করে বাইরে চলে গেল।
আফনানের এই বাইরে চলে যাওয়াটা রাইসার চোখে বাঁধল। রাইসাও ওই অফিসে কাজ করে। রাইসা দিয়াকে বলল, ওয়াও, সত্যি রে, আফনান স্যার কিন্তু অনেক হ্যান্ডসাম দেখতে। ওনার গলার ওই তিলটা ওনাকে আরও সুন্দর করে তোলে। উফ, আমি যতবার স্যারকে দেখি ততবার ক্রাশ খাই ওনার উপর। ইস, স্যার যদি আমার বিয়ে হতো তাহলে সত্যিই অনেক ভালো হতো। রাইসার কথা শুনে দিয়া বলল, তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই জানিস না স্যারের? দিয়ার কথা শেষ করতে না দিয়ে রাইসা বলল, হ্যাঁ জানি। সেই কথাটা আবার বলে আমার মনটা খারাপ করে দিস না। এখন চল। তখন ঘড়িতে 5:50 বাজে। অফিসের একজন স্টাফ আফনানের রুমে এলো। তার নাম আসিফ। দরজায় নক করে বলল, স্যার ভিতরে আসতে পারি? আসুন মিস্টার আসিফ। কেমন আছেন বলুন? আসিফ ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আসিফ চেয়ারে বসে পড়ল। বলুন, কি কাজে এসেছেন এখানে? আসলে স্যার, কিভাবে যে আপনাকে কথাটা বলবো সেটা বুঝতে পারছি না। এমন সময় সেই কেবিনে অধরা এলো। স্যার, এই নিন, যে ফাইলগুলো আপনি চেয়েছিলেন সেগুলো এনে দিয়েছি। টেবিলে রাখুন। আর 6টা তো বাজতে চলেছে, আপনি এবার বাসায় চলে যান। জি স্যার। আর শুনুন, মনে আছে তো অফিসের গাড়িতে করে যেতে হবে আপনাকে? আমি ড্রাইভারকে বলে দিয়েছি, আপনি তাকে আপনার বাসাটা চিনিয়ে দিবেন। যান এবার। ওকে স্যার। অধরা চলে গেল। হ্যাঁ তো মিস্টার আসিফ, আপনি যেন কি বলছিলেন বলুন এবার। চলবে।